আমি কালকে রাতে নাইট টহল ডিউটি তদারকি করাকালে 2টা বাজে এই 2500 থানার মাধ্যমে সংবাদ পাই যে একজন ভিকটিম ফারজানা নামে এক মহিলা ধর্ষিত হয়েছে। এটা আমাদের এলাকায় হয়েছে। তো আমি তাৎক্ষণিকভাবে 2টা টহল গাড়ি নিয়ে সেখানে যাই। গেলে ওই ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করি। সে ঘটনাস্থল সম্পর্কে সুস্পষ্ট রাত্রিভাবে ধারণা দিতে পারে না। 2500 থানায় কমপ্লিট করছিল শুরুতে, যে 2500-এর মধ্যে এই ঘটনা ঘটছে। রাতে হয়তো যাকে চিনতে পারেনি। তো সে মূলত গিয়েছিল তার মেয়েকে নিয়ে ঈদের শপিং করতে 2500 এলাকায়। 2500 ওটা তার মূল নিজস্ব নিবাস, কিন্তু সে ম্যান্ডাতলা এলাকায় ভাড়া থাকে। সে 4 সন্তানের জননী, 3টা মেয়ে, কন্যা সন্তান, একটা ছেলে। ছেলেটা প্রবাসে থাকে, মেয়ে 3টার বিয়ে হয়ে গেছে। তো সে একটা মেয়ে সোহাগী, তাকে নিয়ে সে ওখানে যায়। যাওয়ার পরে তাকে মেয়েটাকে 3 পিস কিনে দিয়ে সে চলে যায়। কিন্তু তার বক্তব্যে আমরা উঠে আসে যে একটা ছেলের সাথে, অজ্ঞাতনামা একটা ছেলের সাথে 3-4 দিন যাবৎ তার মোবাইলে কথোপকথন হয়, বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়। সে যে 2500 গেছে আজকে, তো সেখানে এই বিষয়টা সে জানে যে আমাদের ওই 2500 এবং খড়িয়া আমাদের সীমান্তবর্তী এলাকা, সীমানার কাছাকাছি। কোরিয়া এলাকার একটা ছেলে, ওই অজ্ঞাতনামা একটা ছেলে একটা মোবাইল নাম্বার থেকে তাকে বলে যে আপনি এখানে আসেন, আমার সাথে দেখা করেন, আপনার সাথে আমি দেখা করবো। তো সে যায় অটো নিয়ে। তো গেলে রাস্তার পাশে যে গেলে তার সাথে কথাবার্তা হয়। সে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে যে তার ওয়াইফও বিদেশ আছে, তারও স্বামী নাই। সে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে বিয়ের প্রস্তাব রাজি না হয়। সে টানতে থাকে ওই কাঠালিয়া, এটা দিঘির পাড় আছে, দিঘির পাড়ের ওখানে নিয়ে যায়। এটা জঙ্গলের মধ্যে, পাড়ের মধ্যে নিয়ে যেয়ে থাকে। ওখানে উৎপেতে থাকে আরও 3 জন। ওই 3 জনও এই পর্যায়ক্রমে তাকে দলবদ্ধভাবে একের পর ধর্ষণ করে। একের পর দলবদ্ধভাবে ধর্ষণ করে। তো সকালে আমরা ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত হয়ে ওই ভিকটিমকে আমাদেরকে নিয়ে আসি। তার বক্তব্য অনুসারে অজ্ঞাতনামা 4 জন আসামির বিরুদ্ধে মামলা হলে তাকে আমরা ডাক্তার পরীক্ষা করাই। ডাক্তার পরীক্ষার জন্য সিভিল সার্জনের কাছে পাঠাই, আরামের কাছে। দেন ওই তার মোবাইল নাম্বার যে ছেলেটাকে তাকে কল করে, সে সূত্র ধরে তাকে আইডেন্টিফাই করি আমরা। বিকালের মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বাড়ি কোরিয়া, হৃদয় নামের একটা ছেলে, বয়সে ছোটো, মহিলা হচ্ছে বয়সে ছোটো। সে আমার কাস্টডিতে আছে। কালকে তাকে আমরা কোর্টে সুপর্দ করব। আর অন্যান্য আসামি যারা জড়িত আসামি, তাদেরও নাম তার কাছ থেকে জানা গেছে। আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করব। টিম বাইরে আছে, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।